বিশ্ব যেন এখন ব্যস্ত নিজেদের শক্তি প্রদর্শনীতে, আর সেজন্যই দেশগুলো একের পর এক তাদের অস্ত্র প্রদর্শন করে যাচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে যেন কারো থেকে কেউ কম নয়। এবার সেই তালিকায় তুরস্ক যোগ করলো তাদের নতুন ক্ষেপণাস্ত্র ইলদিরিমহান। শব্দের চেয়েও 25 গুণ দ্রুতগতি সম্পন্ন তুরস্কের প্রথম আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র এটি। তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী সাহা এক্সপোতে প্রথমবারের মতো তাদের নতুন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ইলদিরিমহান প্রদর্শন করেছে। 5 মে ইস্তানবুলে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে বলে জানানো হয়েছে। তুর্কি ভাষায় ইলদিরিম শব্দের অর্থ বজ্র, আর ইলদিরিমহান অর্থ বজ্রের শাসক। ক্ষেপণাস্ত্রটির গায়ে রয়েছে অটোমান সুলতান প্রথম বাইজিদের মনোগ্রাম এবং উপরের অংশে খোদাই করা হয়েছে মুস্তফা কামাল আতাতুর্কের প্রতীক। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানিয়েছেন, এটি দেশের প্রথম জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এবং এতে হাইপারসনিক প্রযুক্তির বৈশিষ্ট্য রয়েছে। তার দাবি, এটি এখন পর্যন্ত তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। প্রদর্শনীতে দেওয়া তথ্য অনুযায়ী ইলদিরিমহানের পাল্লা সর্বোচ্চ 6000 কিলোমিটার। এতে 4টি রকেট ইঞ্জিন রয়েছে এবং এটি শব্দের গতির চেয়ে প্রায় 25 গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম। ক্ষেপণাস্ত্রে তরল নাইট্রোজেন ট্রেট অক্সাইড জ্বালানি ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। গত বছর ইস্তানবুলের প্রতিরক্ষা মেলায় দেশটির টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যার সম্ভাব্য পাল্লা 1000 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়। এছাড়া রকেটসানের তৈরি জাঙ্ক নামের মাঝারি পাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক চুক্তি ও নিষেধাজ্ঞা এড়াতে অনেক সময় দেশগুলো তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রকৃত সক্ষমতার চেয়ে কম তথ্য প্রকাশ করে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একই ধরনের ক্ষেপণাস্ত্র ইরানও ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। কিছু বিশেষজ্ঞের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে অনেক সময় এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা কম বলে জানানো হয়। আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত 10,000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম হয়। বর্তমানে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি ভারত, উত্তর কোরিয়া, ইসরায়েল ও ইরানের কাছেও এ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। মিমি মজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।